ডাক্তারওয়ালা ভাই, তুমি সব এগুলা ঠিকঠাক মতো হালবাও, আমি বাসা থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে। কাজের লোকগুলো আছে কই গেল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনি কোন আসসালাম। সময় আসলেন? আইসি তো ছোট ভাই অনেকক্ষণ ধরে তোমার জন্য বাসায় ভিতরে ছিলাম, কারণ যাইতে চাচ্ছিলাম গা। আমি এই যে খেতে আলো আইতেছি তো একটু দেখে আসলাম। আইছিলাম তো তোমার জন্য একটু প্রয়োজন ছিল, কথা বলার ছিল। তুমি ছোট ভাই চেয়ারম্যানই পাস করছো, তুমি এত শুধু বাড়ি করছো, জায়গা সম্মত করছো, লোকজন খাটাইতেছ, হ্যাঁ, এটি আল্লাহর দান। সবই আল্লাহ দান, ঠিক আছে, কিন্তু আল্লাহর হক আদায় করতে হবে। আদায় করবো বা। যে এলাকার ভিতরে কত গরিব মানুষ আছে, এদেরকে সময় মতন কিছু সময় খাওয়া লাগবে। খাওয়াবো। তার পাশে জাকাত আছে, কুরবানি আছে, এগুলা দিতে হবো। তুমি এলাকার চেয়ারম্যান, তুমি গরিব লোকের খুশ রাখো না। আমাকে লোকেরা বললো তুমি এক কাজ করো, ঠিক আছে, তুমি কিছু গরিব লোক করে দাওয়াত করে খাওয়াই দাও। ঠিক আছে, তুমি আলেম মানুষ, এই কথা বলছো, আমি রাখলাম। তুমি কয়জনের দাওয়াত দিবা বলো, আমি খাওয়া দিচ্ছি। তোমার হাতে গোনা তোমার যা মন চায় এলাকার ভিতরে গরিব যারা আছে, শুধু গরিবদেরকে দাওয়াত দেয় খাওয়াই দিও, এটা অনেক পুণ্যের কাজ। ঠিক আছে। আর তোমার চেয়ারম্যান, তুমি এলাকার গণ্যমান্য ব্যক্তি, তোমার এর তো কর্তব্য, দায়িত্ব। ঠিক আছে। তাহলে তুমি দাওয়াত দিতে থাকো। হ্যাঁ, ঠিক আছে। বাসায় যাবা? না না, দাওয়াত দেবা, দাওয়াত দিয়ে পরে বাসায় যাবা। তুমি আলেম মানুষ বলছো, আগে দাওয়াত দেয়। তাহলে চলো দো ভাই, দাওয়াত দিয়ে আসি। এলাকার ভিতরে কিন্তু তোমার সেরকম একটা জনপ্রিয়তা আছে। তোমার যদি গরিব লোকের পাশে থাকো তুমি, হ্যাঁ ভবিষ্যতে তুমি যদি এমপি নির্বাচন করো, হ্যাঁ, তুমি তাও এক চান্সে পাস করবা। এইটা আগে ভাই তোমার আমি আলেম বানাইছি, তোমার বুদ্ধি দিবা, এই কারণে আমি যেহেতু ফল দিবা ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। চলো চলেন, এই যে লোক দেখা গেছে। আসসালামু আসসালামু আলাইকুম। ভালো আছেন? সালাম। আল্লাহ তাআলা তো ভালো রাখছে আপনাদের। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সেদিন আপনাদের ওখানে আইছি যে আমার ছোট ভাই আপনাদের এলাকার চেয়ারম্যান, হ্যাঁ, সে নিহত করছে এলাকার ভিতরে যারা গরিব লোক আছে তাদেরকে একবেলা খাওয়াবে। আপনাদের দাওয়াত দিলাম, তার বাসার দুপুরে দাওয়াত। ইনশাল্লাহ যাবো। তাহলে আমরা আসি। হ্যাঁ ভাই, আসি তাহলে, যাবেন? হ্যাঁ, সবাই আসবেন। আসেন ভাই, আসেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোনটা মনে কেনা? আপনাদের চেয়ারম্যান নিয়োগ করছে যে আপনাদেরকে একবেলা খাওয়াবে, গরিবদেরকে একদম একবেলা খাওয়াবে। ওই জন্যই আপনাদের দাওয়াত দিতেছে, ঠিক আছে। চেয়ারম্যান সাহেবের বাসা আপনাদের দাওয়াত। ঠিক আছে, যামুনি আসেন সবাই। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে যান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মুরব্বি সাহেব, আসসালাম। কেমন আছেন? চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছো? আমি কিভাবে ভালো থাকি চেয়ারম্যান সাহেব? গরিব মানুষ, ঘাস কাটতে কাটতে দিন জায়গা, কামা রোজগার অভাব ভাই, কোন রকম আছে আর কি। আনিয়া করে দুয়ার বরকত আল্লাহ পাক ভালোই রাখছে। কোনটা মনে করে চেয়ারম্যান সাহেব, মৌলানা সাহেব, আমার উনো আইসলাম যে আমার ছোট ভাই তো চেয়ারম্যান আপনাদের, এখন আইসলাম উনি নিয়োগ করছে গরিব যারা আছে ওদেরকে একবেলা খাওয়াবে। আচ্ছা, তার বাসাতে আপনার দাওয়াত হইবে দুপুরে। হ্যাঁ, তাহলে যাই। হ্যাঁ, দুপুরের দাওয়াত। ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে বাড়ির চাল টাইল নাই, এক বেলা যদি খাওয়ান যা ভালো। আচ্ছা যাই। হ্যাঁ, তাহলে লোক সবাই আইছে? সবাই তো আইছে, একজন খালি বাকি আছে, সে এদেরকে খাওয়াইতে দেয়, সে আসুক, তার জন্য খাবার আছে। আরেকজন আসলে একবার বসাই দাও। আপনারা তাহলে খাইতে থাকেন। হ্যাঁ, এটা থাক। হ্যাঁ, তাহলে আমি ওই লোকটারে পাশে আছে, হ্যাঁ, একটু ডাক দিই। হ্যাঁ, আপনারা খাইতে থাকেন, আমি ডাক দিই।
আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। হ্যাঁ তুমি এত দেরি করছো কেন? খাবার খাবার ওই হুজুর আমারে কই নামাজে গেল, মৌলানা সাহেব নামাজে গেছে, আমারে কইলো কি তুমি তাড়াতাড়ি যাও। আচ্ছা আচ্ছা আরে হ্যাঁ লালা খাও খাও ভাত খাও খালি ডিমি খাইতেছ এটা দিয়ে বাসা হয়েছে গে এটা খাবা দিলে খাইতাম। ঠিক আছে দিতে পারি কিন্তু আর শর্ত আছে কে? ডিমের সুদ দিন লাগবো লাভ দিন লাগবো আস্তে ধরে খাও কতই লাগাই দিস যা মজা হয়েছে গো, না দাও খা খুব শান্তি পেলাম ভাই। এত মজা হয়েছে হ্যাঁ মুন্ডা তো থালি চারটে খাই ডিম তরকারি তো খুব স্বাদ হয়েছে। সবাই তো ব্যাগ ভরে খাইছ চেয়ারম্যান সাহেব গো খাইছি। তাহলে চলো লুটতে পারি চলো খাইছি গো। চেয়ারম্যান সাহেব, আল্লাহ খাওয়াইছে, তা স্বাদ হয়েছে গো। সবাই ব্যাগ ভরে খাইছ তো খাইছি খাইছি অন জায়গা চেয়ারম্যান সাহেব। তাহলে খাওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সবাই দোয়া করে আমার লাগে দোয়া করে আগামীতে যাতে আপনি এমনি হন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কোনটা মনে করে আমার কোনটা মনে করে? ভালো আছেন ভাই? হ্যাঁ ভালাই তো আছি মনে নাই কি ভাই? ওই যে একটা ডিম খাইলা যে ডিম? হ্যাঁ মনে করতে হ্যাঁ কি কইতাছেন ভাই? আমি বুঝতেছি না তো। ওই যে চেয়ারম্যান বাড়ি দাওয়াত খাইলাম না তুমি তো গেলা ডিম খামু ও তো চেয়ারম্যান ভাই যে দাওয়াত করলো, আমরা একসঙ্গে খাইলাম। ভাই রে ভাই রে ভাই, আমি বুঝে গেছি ভাই, একসঙ্গে খাইলাম তো ভাই। তাহলে আমাকে চেয়ারম্যান সাহেবকে আবারই দাওয়াত করছে না টাকা নেবো সুদ দাও সুদ ভাই। এনে কি করুন ভাই? কে সুদ ভাই? কে তোমার আমি কই নাই যে ডিম খাইলে সুদ দিতে হবে ডিম? হ্যাঁ ও ভাই ডিম তো আইনা আমার হাইদা খাওয়াইলেন। হাত দেখে রে খাওয়া আমি তোমার আগে কইছি ডিম খাইলে সুদ দিন লাগবো হ্যাঁ এটা কি কইতাছেন ভাই? আমি গরিব মানুষ, সুদ ডিম কইতো না। সুদ তোমার দিতেই হবে ও ভাই এটা ডিম খাওয়াইছুন, দুইটা ডিম আমি দিই র। হাট বেটা। ভাই ভাই খাই যাই না এটা খাইছি না, দুইটা ডিম দিমু। ও বলা একটা ডিম তোমার খাওয়াইছি একটা ডিমে মুরগি তলে বয়া দিতাম মুরগি বাচ্চা বলাইতো 40-50টা ওটি আবার শেয়ান হইতো আবার বয়াই দিতাম আবার বাচ্চা ফোলাইতো আবার বয়াই তুমি এবার করে তোমার সুদে আসলে লাভ হয়েছে 1 লক্ষ টাকা এটা কি কয়? এ ভাই আমি এটা কি কই? হ্যাঁ ঠিকই কইছি আমার সুদ দেওয়ার ক্ষমতা নাই রে ভাই, আমার সুদ দেওয়ার ক্ষমতা নাই। ওই বেটা সুদের ক্ষমতা নাই জমিন দিলে যা আছে সব দলিল করলে কেটে ভাই আমি পাবো না ভাই, আমার কিচ্ছু নাই। দুটা ছাগল আছে, চারটা জুয়া খেলাইছি। জুয়া খেলাস আর যাই করাস আমার টাকা দিতেই হবে তার ভাই ও ভাই এরা ডিম আন্য আমার হাইদা খাওয়াইলেন। হ্যাঁ ও না ভাই আন্য কইতা শুন যে ডিমে সুদে আসলে 1 লাখ টাকা হয়ে গেছে গা। আমার 1 এটা লাখ ভাই টাকা আমার দিতে দেওয়ার হবে। মতো ক্ষমতা নাই। ঠিক আছে আমি ভাই দিবার পাইতাম না। শোন তোর আমি 3 দিন টাইম দিলাম 3 দিনের মধ্যে আবার 1 লাখ টাকা দিবি নাহলে তোর খবর আছে এই যে আমি গেলাম 1 লাখ টাকা দিবি? টাকা কামাই করে হয়ে গেছে আমার কাছে, 1 লাখ টাকা দিবি? কোন 2 বছর আগে খাইছি ডিম, চেয়ারম্যান সব দাওয়াত করে নিয়ে গেছিল, চেয়ারম্যানের বাড়িতে দাওয়াত খাইছি। চলো আমার হাত দিয়ে ডিম খাওয়াইলো, ও না বলে ডিমের সুদ আসলে বলে 1 লাখ টাকা। কি সুদ আর বলছে গো যাই আমি চেয়ারম্যানের যাই চেয়ারম্যান সাহেবের কাছে নালিশ দেবো, চেয়ারম্যান সাহেবের বিষয়টা কি করে দেয় আমারে। আমি গরিব মানুষ, আমি এত দিয়ে লাভ দিই মুখের জন্য সুদের সুদ দিই মুখের জন্য আমি
আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে আবার তো? চেয়ারম্যান সাহেব, কি সমস্যা কি ক? 2 বছর আগে একটা দাওয়াত খাওয়াইছিলেন না? হ্যাঁ ওই তো ছোট ভাইয়ের দাওয়াত খাইলাম। হ্যাঁ কি হয়েছে? আমার একটা ডিম খাওয়াইছিল, হাইটা খাওয়াইলো। হ্যাঁ আমার আগে 2 বছর লাগো আসলে 1 লাখ টাকা হয়েছে। আমি তো গরিব মানুষ, 2টা ছাগল বলি, হ্যাঁ তাহলে তার ওটার দিন চালাই। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আমার কথা হলো একটাই, আন্নের বাড়িতে আন্নে দাওয়াত দিছুন, হ্যাঁ আমি দাওয়াত খাইছি, আমার হাতে ডিম খাওয়াইছে। হ্যাঁ ও না, এটার বিচার আন্নের কাছে দিলাম, 1 লাখ টাকা দাবি করতেছে, আমি এত টাকা দিমু করতে না, কোন দিন বিচার করবাই? বিচারের ডেটটা আমারে দেন, আমারে বিচার করে দেন, আমি এত টাকা দিতে পারবাম না। ঠিক আছে, তোর সুষ্ঠু বিচার করে দিলেই তো হইছে। হ, তাহলে তোরা কয়েকজনে মিলে দাওয়াত খাইছিলি না? হ্যাঁ। এই সবটি লোকের নিয়ে ওই মক্কুবের দোকানের সামনে থাকবি, শুক্রবার দিন তোর সুষ্ঠু বিচার করে দিবি। আগামী শুক্রবার? হ্যাঁ ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে আমি যাই গে। যা মনে হচ্ছে কিন্তু যা আমি এত টাকা জরিমানা করতে দিব। ঠিক যা। আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই যে দাওয়াতে শুধু যে ডিম খাওয়াইছিলা, এই ডিম নিয়ে ঝামেলা হয়েছে, এটা বিচার করেন না শুক্রবারের দিন, তুমি থাকবা। আচ্ছা তাই না, তাহলে আমি একটু আসি, আবার একটু কাজ আছে, আজকে থাকবো তোমাদের ওখানে। আজকে থাকা লাগবো, আচ্ছা। বিচার করার জন্য। আচ্ছা থাকবো নি, আমার কাজটা শেষ করে আসি। ঠিক আছে। বসেন তাহলে চেয়ারম্যান সাহেব আসুন, আমি জায়গা আমার একটা কাজ আছে, আপনারা বসেন। আইসুন বোন, আইসি সবাই আইসুন গো। চেয়ারম্যান কো? চেয়ারম্যান আইতা আছে কইলো তাড়াতাড়ি বিচারটা করে দিব। ভাই শুধু ভাই, আজকে খাবারটা সেই লাগছে, খাবারটা ভালো থাকাইছিল। চলেন তাহলে বিচার করছি। সবাই আছে? কই আপনি বিচার কার বিচার করবেন? সকলেই আছে? জি সকালে যাইছে, একজন আসে নাই। আচ্ছা বিচার দিছে, আসে নাই। যান, আপনি ওরা ডেকে নিয়ে আসেন। আপনি জান তো যান, দেখে নিয়ে আসুন। ডেকে নিয়ে আসেন। নিয়েছিস? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। মৌলানা সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনারা সবাই ভালো আছেন তো? আমি গরিব মানুষ, আমি বেশি ভালো নাই। আচ্ছা আপনি চাকরি বসেন। চারটা আসেন। তাহলে তোমার কি বিচার কি কম? চেয়ারম্যান সাহেব, বয়ে কম না খারো কমু? খারে কম। খারো কমু? ভাড়া বললে বেশি ভালো। উপস্থিত যারা যারা দাওয়াত খাইছি সবাই আসুন। মৌলানা সাহেব আসুন, চেয়ারম্যান সাহেব আসুন। আঙ্গর ইউনিয়নের কত হইলো? চেয়ারম্যান সাহেব আইনে দাওয়াত দিছিলেন। মৌলানা সাহেব বুঝুন যে কথাটা, বলেন বলেন। আইনে যে আমার দাওয়াতটা দিলেন, আমি তো আইনের দাওয়াতই খাবার গেছিলাম চেয়ারম্যানের বাড়ি। চেয়ারম্যান সাহেব খানা বাগাইছে, আইনে আমার দাওয়াত করছেন, আমি যাই খাইছি। এখন খাবার যায় একসঙ্গে খাবার বইছি, এই ভাই এই যে এই ভাই আমারে এটা ডিম হাতে খাওয়াইয়া, ও না আমার কাছে শুনতে আছে ডিম খাইছ 2 বছর আগে, 2 বছর আগে ডিম খাইছ। ডিমে বাচ্চা উড়াইতো, বাচ্চা ডিম পারতো, ডিমে বাচ্চা উড়াইতো, বাচ্চা ডিম পারতো। আমার লাভ হয়েছে কুত্তুরি দিয়া 1 লাখ টাকা হাত দিবি, আমি শুনতে চেয়ারম্যান সাহেব, আমি গরিব মানুষ, ছাগল মাইনা খাই। তুমি বসো, তোমার দেখো। আর আমি বললাম কিন্তু যুক্ত বিচার করবেন কিন্তু চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব শুনেন, 2 বছর আগে একটা ডিম দিয়েছিলাম, সে দেওয়া হলে
আমার 1 লাখ টাকা হয়েছে। 1 লাখ টাকা কেমন হলো রে বুঝাই বলো 1 লাখ টাকা কেমন হইলো? বছরে বছরে বাচ্চা ফুলাইতো, ডিম ফুলাইতো। এই বছরে বছরে সব কিছু আসলে মিললে 1 লাখ টাকা হয়েছে। আমি 1 লাখ টাকা দিবার করি। এই তো ঠিক কথা তাহলে তো এটা তোমার টাকা দেওয়াই লাগে ছাগল বেশ হয় আর না জমিন বেশ এটা তোর ব্যাপার। আমার টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে আমি একটা আপনার কথা জিজ্ঞেস করি বলেন। আপনি যে ওরে ডিমটা দিছিলেন তাহলে ওর যে ডিমটা দিলেন আপনি একটা ডিম খায় 1 লক্ষ টাকা আপনি দাবি করতেছেন একটা ডিমে আমি মুরগি তুলে দিতাম একটা বাচ্চা হইতো বাচ্চাটা বিক্রি করবো বাচ্চাটা আবার বড় হইতো আবার আবার বয় দিতাম। আবার বয় দিতেন হয়তো 20-25টা ডিম দিত 20-25টা বাচ্চা বয় দিত বাচ্চা বয় দিতাম। এভাবে আপনার লাভ বাড়তে বাড়তে 2 বছরে 1 লক্ষ টাকা হয়ে গেছে আর কত যুক্তি আছে ঠিক আছে না যুক্তি আছে ঠিক আছে কিন্তু তুমি তো শুরু হয় চেয়ারম্যান হয়েছো তুমি এই সমস্ত যদি এভাবে যদি বিচার করো তুমি এমপি তো দুষ্টার আগামীতে মেম্বার বাস করো এটা বিচার সঠিক হয় নাই তাহলে তুই আর আলেম মানুষ তো তুই এই বিচারটা করে দে আচ্ছা যেহেতু তুমি আমার চেয়ারম্যান হয়ে বড় ভাই আমি বিচার করতেই পারি তোমার বড় ভাই আমার বিচার দায়িত্ব তাহলে সবাই এখানে আছেন আপনি বিচার করে দিলে আমরা সবাই মানবে তাহলে আমার একটু বাদ যাওয়া লাগবো বাদ থেকে আসতে আসতে ঠিক আছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বসেন আচ্ছা আমি তো বাসা থেকে আসলাম হ্যাঁ তাহলে বিচার তাহলে করে দাও আচ্ছা করে দিতেছি যে আপনি ডিম খাইছিলেন হ্যাঁ আপনি ওরে ডিম দিছিলেন খাইতে দিতাম আরে দাওয়াতের ভিতরে ডিম পাকানি ডিম ছিল পাকাই না ডিম বয়েল ডিম সিদ্ধ কারণ আমার ছোট ভাই এক ফুট জমিন আছে ঠিক আছে এই জমিনের ভিতরে আপনি 10 বছর আবাদ করবাই এই যে বীজটা দিতেছে যে বিচুলটা দিতেছে এই বিচুলে কোন ভাই যা ধান হবো ঠিক আছে এই ধান বিক্রি করে আপনি টাকা দেবো বিচুলটা নিন এটা কি বিষয় কি বুঝছেন এটা এটা তো ভাত হুজুর ভাত বাতি তো লাগাবো রে উনারে বাতি দিছি এটা বাদ দিয়ে উনি গাছ তৈরি করে গাছ থেকে ধান হবো ওই হুজুর আমরা এটা কি শুরু করছি? এই বাদ্যগুলো তুমি বিক্রি হবো দাম হবো অবশ্যই হবো আপনি কি আমরা ভুকা পাইছি? অবশ্যই হবো হ্যাঁ অবশ্যই হবো বাদ্যগুলো তুমি গাছ গাছ বাদ দিয়ে গাছ হবো গাছ থেকে ধান হবো ধান ওই বিক্রি করবো বিক্রি করার পরে 6 মাস পরে আপনি টাকা দেবো ফাইল আমি শুরু করছেন। আচ্ছা আপনি আপনি একটা হুজুর মানুষ আপনি বুঝেন না বাদ হিত বাদ দিয়ে কি গাছ আচ্ছা আপনি বসেন বসেন আচ্ছা বললাম কোন দিস আচ্ছা আপনার কথা ঠিক আমি মানলাম এই এটা আমার কাছে এই যে আপনি বাদটা দেখতেছেন হ্যাঁ এটা আমরা সকলে জানি বাদ কখনো গাছ হবে না কিন্তু এটা নিয়ে নিয়ে আমার কি উদ্দেশ্য আছে এই যে বাদটা আমরা সকলে জানি হ্যাঁ বাদ কখনো গাছ হবে না হইতে পারে না গাছ ওই গাছ থেকে কখনো চাল হওয়া সম্ভব না ঠিক আছে এটা সকলে তো জানি হ্যাঁ এই বাদটা নিয়ে নিয়ে আমার উদ্দেশ্য আছে হ্যাঁ উদ্দেশ্য ছিল হ্যাঁ বলেন উদ্দেশ্যটা আমি বলি যে দেখেন আপনি যে ওনার যে ডিম খাওয়াইছিলেন সিদ্ধ ছিল না ডিমটা হ্যাঁ সিদ্ধ ছিল আপনি বিস্তার দিচ্ছেন যে ওই আমার ডিমটা সিদ্ধ ডিম খাওয়াইছিলাম ওনারে ওই ডিমটা মাছলা দিচ্ছেন আপনি আপনি একজন সুদার মানুষ আপনার মাছলা ওইভাবে দিচ্ছেন আপনার মাছলা আমি বলতেছি যে আপনার মাছলা দিচ্ছেন এইভাবে যে ওই সিদ্ধ ডিমটা উনি খাইছে ওই ডিমটা যদি আমি মুরগির তলে বয়তাম না হলে কম করে হলো 20টা বাচ্চা দিত কম করে হলে একটা বাচ্চা দিত হ্যাঁ আবার ওই একটা বাচ্চা শেয়ান হতো শেয়ান হয়ে ওই একটা বাচ্চা আর 20টা ডিম পারতো আমার 20টা ডিম পারতো 20টা ডিম পারলে উড়ি আবার বাচ্চা উড়াইতো আবার ডিম পারতো এভাবে আস্তে আস্তে আপনি দাবি করতেন 1 লক্ষ টাকা 1 লক্ষ 2 বছরে আপনার লাভ হয়েছে যে যদি আমার প্রশ্ন হল আপনাদের কাছে প্রশ্ন যদি সিদ্ধ ডিম থেকে বাচ্চা হইতে পারে আপনার যুক্তিতে তাহলে আমার যুক্তি থেকে মুরব্বী এই পাক করা
ধান থেকে চালু হয়েছে পাক করা বাদ কি গাছ হতে পারে না, গাছ থেকে কি চালু হতে পারে না? আপনার কি বলেন, হতে পারে তো না? মাওলানা সাহেব ঠিক কথা কইছুন, ঠিক কথা কইছুন, ঠিক আছে না? ঠিক কথা কইছুন। তাহলে হিদ্দ ডিম থেকে শুনুন মাওলানা সাহেব, হিদ্দ ডিম থেকে যদি বাচ্চা হয় তাহলে হিদ্দ বাদ থেকে তো ধানের চারা কিন্তু বাদ হবো। দিও ধানের চারা হবো, ঠিক আছে। ঠিকই তো আছে আইনের হিসাব। ঠিক আছে। আর আইনে বুঝাই দেন। ঠিক আছে চেয়ারম্যান সাহেব আগে বিচার হ্যাঁ ঠিক ঠিক করেন, আছে, আপনি আমি তো বসে ঠিক আছে। আপনি বসে ডিম খাইছে সিদ্ধ, ঠিক আছে, এই ডিমও বাচ্চা দিত, কিরকম একটা মাছলা বাই করছে। যাই হোক, উনি খাইছে ডিম একটা, ঠিক আছে, আপনি উনার তো দাবি আছে, আমি উনার তরফ থেকে আপনি, ঠিক আছে, আপনাকে এক হালি ডিম আমি দিয়ে দেবো, উনার দাবিটা আপনি ছেড়ে দিচ্ছেন, ঠিক আছে না? হিসাবটা মানছে? খুশি হইলাম, ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, আপনি খুশি তো? সবাই বিচার মানছেন তো? আচ্ছা তাহলে যান, আর আপনি শুনেন, আপনাকে বলি, ঠিক আছে, এই মক্কচক সুদার ব্যবসা বাদ দেন, ঠিক আছে, দাঁড়িয়ে আসুন কত সুন্দর, ঠিক আছে, তবকের গুলো বাদ দেন, বাদ দিয়ে টাকা পয়সা তো অনেক কামাইছো, ঠিক আছে, এগুলা এই যে চেয়ারম্যান সাহেব ওদের ব্যবসা বাদ দিয়ে ভালো হয়ে যায়। সমস্যা বা করতে সেগুলো সমস্যা বা করুন, আর পারলে, ঠিক আছে, আল্লাহ রাস্তায় বের হয়ে তবা টবা করে এরকম কি সময় লাগে পরিবর্তন হয়ে যান গা, কখন মৃত্যু হয়ে যায় গা বলা যায় না, ঠিক আছে, আপনারা সকলে চলেন, ঠিক আছে।